একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদ কায়েম করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। এখন এই জুলাইকে নিয়েও কোনো গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনকিলাব মঞ্চ এরকমের আরো যারা আছে, আপনারা অল্প কিছু লোক হলেও আপনার চেষ্টাটি চালিয়ে যান। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। কেউ বলছে না, কারণ তাদের ধারণা আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট আছে। কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি, আওয়ামী লীগের কিছু নেতা আছে, তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে, দল শক্তিশালী হবে। এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছে না। আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে, যারা প্রকৃত হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জুলাই গণহত্যার বিচার চায়, প্রতিবাদ নিষিদ্ধ চায়, তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। কোন ছলছাতুরি চলবে না। আগামীকালকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন জোনে কর্মসূচি হিসেবে বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ওখানে কর্মসূচি দিয়েছি। পরের দিন 26 তারিখ পঞ্চগড়ের কর্মসূচি আছে। সব রাজনৈতিক দলকে বলবো, আজকে সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত, সেটা আওয়ামী লীগ হোক, প্রশাসন হোক, তাদের বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে। তথ্য পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ, এসালন, ওরিয়ন, বেক্সিমকো, এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে, আকিস, এই রকমের যারা আছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। দেখবেন, কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে তলে মারপানি সবাই নিচ্ছে। বসুন্ধরার লুটপাট করছে হাজার কোটি টাকা। তো যদি 200-400 কোটি টাকা রাজনৈতিক দলের পিছিয়ে ইনভেস্ট করে, তাদের তো তার লস নেই, তারা তাই করছে। ঠিক একইভাবে অন্যান্য মাফিয়া গ্রুপগুলো, ব্যবসায়ীরা, একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। ওয়ান ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল। আপনার দেখেন আছে নাই? আপনাদের চেতনার সাথে আমি একমত। রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদ আসলে ভালো কিছু করতে পারবে না দেশে, সেই লোক সেই কমি সেভাবে চলবে।